নমস্কার, ডাই ব্যবহার করে ব্যাজিক থ্রেডিং করার বিষয় এই সেশনে আপনাদের স্বাগত। সিলিন্ড্রিক্যাল ওয়ার্কপিসেসগুলির উপর ব্যাজিক থ্রেড প্রদান করার জন্য এটি দরকারি। আসুন এই সেশনটি শুরু করা যাক। আসুন এই সেশনের উদ্দেশ্যগুলির দিকে একটু নজর দিই। এই সেশনের শেষে আপনি এই কাজগুলি করতে পারবেন: বিভিন্ন ধরনের ডাই শনাক্ত করা, ডাই ব্যবহার করে বাহ্যিক থ্রেড কাটা, প্রত্যেক ধরনের ডাইয়ের বৈশিষ্ট্য ব্যাখ্যা করা। সবার আগে থ্রেডিং ডাই ও তার প্রকারগুলির বিষয়ে জেনে নেওয়া যাক। বিভিন্ন ধরনের ডাইগুলি হল সার্কুলার স্প্লিট ডাই। এটিকে ব্যবহার করা হয় মেশিন অথবা হাত দিয়ে বাহ্যিক থ্রেড কাটার জন্য। হাফ ডাই নিখুঁত থ্রেডিং করার জন্য ব্যবহার করা হয়। অ্যাডজাস্টেবল স্ক্রিউ প্লেট ডাই তারের উপর থ্রেড বানানোর জন্য ব্যবহার করা হয়। ডাই নাট ক্ষতিগ্রস্ত থ্রেডগুলির চেজিং বা রিকন্ডিশনিং করার জন্য ব্যবহার করা হয়। এবার আমরা প্রত্যেকটি ডাইয়ের বিষয়ে বিশদে জানব। সার্কুলার স্প্লিট ডাই বা বাটন ডাই সাইজে খানিকটা পরিবর্তন করতে দেওয়ার জন্য সার্কুলার স্প্লিট ডাইয়ে একটি স্লট কাট থাকে। যখন ডাই স্টকে ধরা হয় তখন স্ক্রিউ অ্যাডজাস্ট করে সাইজের পরিবর্তন করা যেতে পারে। এটির ফলে কাটের গভীরতা বাড়ানো বা কমানো যেতে পারে। হাফ ডাইগুলির গঠন বেশি শক্তপোক্ত হয়। কাটের গভীরতা বাড়ানো বা কমানোর জন্য খুব সহজেই অ্যাডজাস্ট করা যেতে পারে। এই ডাইগুলি ম্যাচিং পেয়ারে উপলব্ধ রয়েছে এবং এগুলিকে একসাথেই ব্যবহার করা উচিত। এগুলির জন্য একটি বিশেষ ডাই হোল্ডার লাগে, যেমন এখানে দেখানো হয়েছে। অ্যাডজাস্টেবল স্ক্রিউ প্লেট ডাই এটি একটি টু পিস ডাই যা স্প্লিট ডাইয়ের থেকে বেশি অ্যাডজাস্টমেন্ট ক্ষমতা দেয়। থ্রেডেড প্লেট বা গাইড প্লেট দিয়ে দুটি ডাই হাফগুলিকে কলারে শক্ত করে ধরে রাখে, যা থ্রেডিং করার সময় একটি গাইড হিসাবেও কাজ করে। কলারে ডাই পিসগুলিকে বসানোর পর যখন গাইড প্লেটটিকে টাইট করা হয় তখন ডাই পিসগুলি সঠিক অবস্থান ধারণ করে সুদৃঢ় হয়ে যায়। ডাই নাট ক্ষতিগ্রস্ত থ্রেডগুলির চেজিং বা রিকন্ডিশনিং করার জন্য ডাই নাট ব্যবহার করা হয়। নতুন থ্রেড কাটার জন্য ডাই নাট ব্যবহার করা হয় না। ডাই নাটগুলিকে স্প্যানার দিয়ে ঘোরানো হয়। এবার ডাই ব্যবহার করে বাহ্যিক থ্রেডিং করার প্রক্রিয়াটি জেনে নেওয়া যাক। এই প্রক্রিয়ার মধ্যে দুটি ধাপ জড়িত। ধাপ 1 জব তৈরি করা, ধাপ 2 থ্রেডিং। আসুন প্রত্যেকটি ধাপের বিশদ জেনে নিই। প্রথম ধাপ হল থ্রেডিংয়ের জন্য জব তৈরি করা। প্রথমে আমরা ভার্নিয়ার ক্যালিপার ব্যবহার করে কাঁচা মালের সাইজ পরীক্ষা করে নেব। ব্ল্যাঙ্ক সাইজ হল থ্রেড সাইজ থেকে থ্রেডের পিচের 0.1 গুণের বিয়োগফল। উদাহরণস্বরূপ 13.9 mm equal to 14 mm minus 0.1 into 1 mm. Blank size equal to 13.9 mm. Thread size equal to 14 mm. Threader pitch equal to 1 mm. ড্রয়িং অনুযায়ী ব্ল্যাঙ্ক সাইজ ফাইল করে ব্যাস 13.9 mm আর 40 mm দৈর্ঘ্য নিয়ে আসুন। উভয় প্রান্তে শ্যামফারকে ফাইল করে 2 mm into 45 ডিগ্রি আকার দিন। এরপর থ্রেডিং সাইজের বিষয়ে জেনে নেওয়া যাক। ডাই স্টকে ডাই ফিক্স করুন এবং ডাইয়ের লিডিং সাইডকে ডাই স্টকের বিপরীত স্টেপে বসান। ভাইসের ভালো গ্রিপ নিশ্চিত করার জন্য ভাইস ক্ল্যাম্প ব্যবহার করুন।
ব্ল্যাঙ্কটিকে ভাইসের উপরে শুধুমাত্র বাঞ্ছিত দৈর্ঘ্য অবধি ওঠান। ডাইয়ের লিডিং সাইডটিকে ওয়ার্কের শ্যামফারের উপরে বসান। ডাই স্টকের সেন্টার স্ক্রু টাইট করে নিশ্চিত হন যে ডাইটি পুরোপুরিভাবে খোলা আছে। বোল্ট সেন্টার লাইনের লম্ব অভিমুখে ডাইয়ের সঙ্গে থ্রেডিং আরম্ভ করুন। ডাই স্টকের উপর সমানভাবে চাপ প্রয়োগ করুন আর বোল্ট ব্ল্যাঙ্কের ডাইটিকে এগোনোর জন্য সেটিকে ক্লকওয়াইজ ঘোরান। আস্তে আস্তে কাটুন আর অল্প দৈর্ঘ্য অবধি উল্টো দিকে চালান যাতে চিপগুলি ভেঙে যায়। বাইরের স্ক্রুগুলি অ্যাডজাস্ট করে আস্তে আস্তে কাটের গভীরতা বাড়ান। একটি ম্যাচিং নাট দিয়ে থ্রেড পরীক্ষা করুন। যতক্ষণ না নাটটি মিলে যাচ্ছে ততক্ষণ প্রক্রিয়াটির পুনরাবৃত্তি করুন। আসুন এবার আমরা উচিত ও অনুচিত কাজগুলি জেনে নিই। একটি কাটিং লুব্রিকেন্ট ব্যবহার করুন। খুব বেশি গভীর কাট করবেন না, কারণ এতে থ্রেড আর ডাই খারাপ হয়ে যেতে পারে। ডাইটিকে প্রায়শই পরীক্ষা করতে থাকুন যাতে চিপগুলি জড়ো হয়ে থ্রেডটিকে খারাপ না করে দেয়। আরেকবার ঝালিয়ে নিতে হলে আমরা শিখেছি বিভিন্ন ধরনের ডাই শনাক্ত করা, ডাই ব্যবহার করে বাহ্যিক থ্রেড কাটা, প্রত্যেক ধরনের ডাইয়ের বৈশিষ্ট্য এবং ব্যবহার ব্যাখ্যা করা। ডাই ব্যবহার করে বাহ্যিক থ্রেডিং করার বিষয়ে এতটাই বলার ছিল। আশা করছি যে আপনারা সবকটি কনসেপ্ট বুঝতে পেরেছেন। পরবর্তী সেশনে আবার দেখা হবে।